হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ উপলক্ষে নবাবী সেমাই বা ক্রিম সেমাইয়ের একটি রেসিপি। খুব কম উপকরণ দিয়ে এই সেমাইটি আমি তৈরি করে নেব। এজন্য আমি এখানে প্রথমে নিয়েছি ঘি 1 টেবিল চামচ পরিমাণে। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটাকে আমি এই ঘিয়ে ভালোভাবে ভেজে নেব। বাসায় ঘি না থাকলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই সেমাইটা ভেজে নিতে পারেন। এটাকে আমি খুব কম আঁচে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। চুলার আঁচটা আমি লো হিটে রেখেছি, একেবারে মিডিয়াম। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে কম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে আমি আরেকটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, জিনিসগুলো যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপরে আমি এই সেমাইটা ফ্রাই করার পরে আমি এক ক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি দুধ অন্য একটি পাত্রে। তো এই দুধটাকে আমি জাল করব। দুধ দেওয়ার পরে আমি এখানে গরুর দুধ নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপরে দুধটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এই রেসিপিতে আপনাদেরকে আমি সব থেকে কম উপকরণে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ক্রিমের জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি যাতে ক্রিমটি একটু মিষ্টি হয়। আর আগে থেকে আমি সেমাই ফ্রাই করার সময় চিনি দিয়েছিলাম। তো দুধটা ভালোভাবে ফুটে এলে আমি আরেকটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ অ্যাড করাতে এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই ক্রিমটা একটু ঘন হয়ে আসবে দ্রুত। এবারে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটা ক্রিম তৈরি করে নেব। আপনাদের সেমাইয়ের পরিমাণ অনুযায়ী আপনারা ক্রিম তৈরি করে নেবেন। তো আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এই ক্রিমটা তৈরি করার সময় আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছিলাম, নাহলে নিচ থেকে এটা লেগে যেত। এরপরে আমি আমার এই নবাবী সেমাইটা সেট করার জন্য একটি বোল নিয়েছি, একটি টাইট প্লাস্টিকের কন্টেইনার নিয়েছি। এটাতে আমি এবারে যে সেমাইটা ফ্রাই করে রেখেছিলাম প্রথমে আমি সেই সেমাইটা কিছুটা সেট করে দিচ্ছি সুন্দরভাবে চেপে চেপে। এটা আমি 2টা লেয়ারে করব। এজন্য আমি প্রথমে সেমাইটা সেট করার পরে কিছুটা কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা বাদাম দিতে পারেন, আবার চাইলে বাদাম কিশমিশ একসঙ্গে ভেজে দিতে পারেন। তো এরপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি, যে মালাই ক্রিমটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা সুন্দরভাবে আমি পুর করে দিয়ে দিব। আপনারা চাইলে এটা 2টি 3টি লেয়ারেও করতে পারেন। তো এভাবে আর কি প্রথমে সেমাইটা সেট করে তারপরে ক্রিমের পরে আবার সেমাই দিয়ে আবার ক্রিম দিয়ে এভাবে আপনারা সেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমার ক্রিম বসানো হওয়ার পরে ক্রিম বসিয়ে আমি বাকি যে সেমাইটা ছিল সেটাকে উপর দিয়ে দিচ্ছি, ভালোভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। এরপরে কিশমিশ দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে নামিয়ে 1 ঘন্টা পর পরিবেশন করব। আধ ঘন্টা পরও করলেও হবে। তাই ফ্রিজে রেখে এটা পরিবেশন করলে সেমাইটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও সবাইকে ঈদ মোবারক।